আছে থাম্বনেলের প্রধান বিষয়বস্তু কি? অনুরাধা নক্ষত্র। যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম সেই জাতক বা জাতিকা কেমন প্রকৃতি, ঠিক আছে, টোটাল বা অনুরাধা নক্ষত্রের নামকরণ, কারকতা, তার আমাদের জীবনে কতটা গুরুত্ব অনুরাধা নক্ষত্র সম্বন্ধে, সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, আপনারা পুরো দেখুন। আর যদি আমার চ্যানেলে প্রথম আসেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আমি করতে আরও বেশি মোটিভেট হব। অনুরাধা নক্ষত্র মোট তার সংখ্যা কটা? 7টা। অনুরাধা নক্ষত্র প্রতীক কি? এর প্রতীক হচ্ছে পদ্ম। অধিষ্ঠাত্রীর দেবতা কি? অনুরাধা নক্ষত্রে মিত্র। অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে মিত্র। কোন রাশিকে সে রিপ্রেজেন্ট করে? বৃশ্চিক রাশিকে সে রিপ্রেজেন্ট করে। বৃশ্চিক রাশি। গণ কি? সে দেবগণ। অনুরাধা নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ। গুণ হচ্ছে তমগুণ সম্পন্ন। লিঙ্গ হচ্ছে পুং। আর যোনি হচ্ছে হরিণ। যোনি হচ্ছে হরিণ। নক্ষত্রের যে আকৃতি, অনুরাধা নক্ষত্রের যে আকৃতি হচ্ছে, সেই আকৃতি হচ্ছে গৃহের দারু বিশেষ। গৃহের দারু বিশেষের মতো আকৃতি। অনেকে অন্য একটা মত দিচ্ছে, সেটা বলেছে সর্পাকৃতি। বিংশোত্তরী দশা, অনুরাধা নক্ষত্রে বিংশোত্তরী দশা কেমন চলছে? শনির দশা ভোগ করছে। যা জাতক জাতিকা হচ্ছে অনুরাধা নক্ষত্র, তার দশা হচ্ছে বিংশোত্তরী দশা হচ্ছে শনি। রাশিচক্রের অবস্থান কত? 213 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। 213 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রে তোমার রাশিচক্রে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো করতে আরও বেশি মোটিভেট হবো। আচ্ছা, অনুরাধা নক্ষত্রের নামকরণ কেন অনুরাধা নাম দিল? রাধ ধাতুর অর্থ হচ্ছে সিদ্ধি লাভ করা হতে রাধাকে অনুসরণ করা। যে রাধা ধাতুর অর্থ সিদ্ধি লাভ করা, এখান থেকে রাধাকে অনুসরণ করা অনুগামীকে বলতে হয় তোমার রাধা। রাধার যে অনুসরণ করার যে অনুগামী, যে আরাধনায় যে অনুগামী করতে বলে, রাধা হতে এই অনুরাধার নামকরণ হয়েছে। রাধা হতে অনুরাধার নক্ষত্রের নামটা এসেছে। কারকতা কি? এই নক্ষত্রের কারকতা কি? মিষ্টভাষী, উপার্জন পটু, বহুভোগী, রসায়নবিদ, তাহলে রসায়নবিদ, কৌশলী, গুপ্ত প্রেম, বন্ধুপ্রিয় হয়, অসৎসঙ্গ হয়, বাগ্মী হয়, ব্যবহারজীবী হয়, গৃহকর্মপটু হয়, রাসায়নিক কারখানা কৃত্রিম দ্রব্যাদি উদ্ভাবন শক্তি বলুন, আমরা প্রসাধন দ্রব্যাদি বলুন, অলঙ্কার বলুন, যানবাহন বলুন, সমস্ত কিছুতে নির্দেশ করে অনুরাধা নক্ষত্র। এই সমস্ত জিনিসগুলো নির্দেশ করছে অনুরাধা নক্ষত্র। আচ্ছা, বিশাখাকে আগে আমি বলেছি, বিশাখা অনুরাধা দুটো নাম, ঠিক আছে। এই বিশাখা আর অনুরাধার মধ্যে পার্থক্য কি? একে অন্যের পরিপূরক। বিশাখা নক্ষত্র আর অনুরাধা নক্ষত্র। বিশাখা হচ্ছে যে বিশাখার থেকে এই অনুরাধা থেকে কি বিচার হয়? প্রথম অনুরাধার বিচার হচ্ছে কি? মিত্রতা, সখ্য, তাদের মমতা, স্নেহ, ভালোবাসা, বান্ধবতা, এগুলো সব কিছু, হৃদয়ে কোমল বৃত্তিসমূহ যাবতীয় এইগুলো বিচার হচ্ছে অনুরাধা থেকে। আর বিশাখা থেকে কী হয়? উদ্দেশ্য। বিশাখা থেকে উদ্দেশ্য বিচার হয়, অনুরাধা থেকে সেই কর্মটা বিচার করা হয়। কোনো কিছু কর্ম বিচার্য হয় সেটা মানে তোমার অনুরাধা থেকে। আর বিশাখা থেকে সেই কর্মের যে উদ্দেশ্যটা কী সেটাকে বিশাখা থেকে বিশাখা বিচার হবে। তাই বিশাখা অনুরাধার মধ্যে প্রভেদ এটাই, যে আমি কর্ম করছি সেটা হচ্ছে কর্ম বিচার্য হচ্ছে অনুরাধা, আর আমার কর্মের কী উদ্দেশ্য হয় সেটা বিচার হচ্ছে অনুরাধা নক্ষত্র থেকে। বিশাখার সঙ্গে অনুরাধা প্রভেদ হলে কি? বিশাখা কোনো কাজ করলে, কোনো কর্ম করলে, কেউ যদি উপকার করে, সেই উপকারটা ভুলে যায়। এটা হচ্ছে বিশাখা নক্ষত্রের মেন গুরুত্বপূর্ণ। কিন্তু অনুরাধা নক্ষত্রে কি বলছে? অনুরাধা নক্ষত্রে কৃতকার্য, মানে ধরুন যেই কাজ করুক বা যার দ্বারা কাজ হোক, সেই কৃতকার্যকে যার দ্বারা উপকৃত হয়ে সে তাকে সবসময় মনে রাখার চেষ্টা করে। কৃতকার্য হলে সে মানে কি, মানে সে কোনো দিন ভুলে যায় না। এটা হচ্ছে সে যে কোনো ব্যক্তিকে সে সে সবসময় মনে রাখার চেষ্টা করে। এটাই উপকারকে উপকার ভোলে না, এবং সর্বদা সবসময় তার মনে রাখার চেষ্টা করে। কিন্তু অনুরাধা নক্ষত্রের জাতকরা, এই অনুরাধা নক্ষত্রের জাতকরা কি একটু কোমল মনে হয়, সে উপকার কখনো ভোলে না, আর সে বান্ধবতাও অটুট ডাকার চেষ্টা করে। এটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের মেন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনুরাধা নক্ষত্রের জাতকের মন সবসময় সজাগ থাকে, এবং সজাগে কিছু দেওয়ার জন্য সে হতে পারে আমরা তার ভালোবাসা হতে পারে, মমতা হতে পারে, শখ হোক, সে পরিবারবর্গ হোক, সে বন্ধুবান্ধব হোক, কিছু দেওয়ার জন্য সে সবসময় অটুট থাকে, যে করে কিছু দেবো সে, ঠিক আছে। নক্ষত্র জাতকের একটা ভালো গুণ হচ্ছে, ভালো গুণ হলো প্রহরী বা পুলিশের মতো সর্বদা সজাগ থাকা, কিন্তু তার মধ্যে কোনো নির্দয় ভাব তার মধ্যে নেই। এটা অনুরাধা নক্ষত্রের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই নক্ষত্রের যে জাতক জন্ম হয়, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এই নক্ষত্রে যে জাতক জন্ম হচ্ছে, সেই জাতকে কেমন হয়? শ্যামবর্ণ হচ্ছে,
স্থূল কপাল হয়, পিত্তদেহী হয়, ক্ষুধাতুর হয়, পিত্তদেহী ক্ষুধাতুর হতে পারে কিন্তু অল্পহারী হয়, কর্মকুশলী হয়, কষ্ট সহিষ্ণু প্রকৃতি হয় সেই জাতক, কষ্ট সহিষ্ণু হয়, ভাঁ করার মধ্যে তার জীবন প্রতিষ্ঠিত হয়, কামী হয়, স্বাস্থ্য বিশারদ হয়, স্বাস্থ্য বিশারদ বা স্বাস্থ্য বিশ্বাসীও হয়, ঠিক আছে, সত্যপ্রিয় হয়, মাঝে মধ্যে বুদ্ধির বিপর্যয়ে সাময়িক চঞ্চলতা প্রকাশ করে, ঠিক আছে, পুনরায় স্বীয় আদর্শে সে বিশ্বাসী হয়, নিজের আদর্শে পুনরায় সে বিশ্বাসী হয়, বিদেশবাসী হয়, ধনী হয়, ভ্রমণপ্রিয় হয়, বাল্যকালে সেই জাতটা রোগী হয়, ভাগ্যবন্ত হয় এবং হস্তে সেই জাতকে মৎস্য চিহ্ন থাকবে। এইটা হচ্ছে অনুরাধা নক্ষত্রে তার সেই জাতকের জন্ম হলে সেই এই ফলগুলো ভোগ করবে। আর অনুরাধা নক্ষত্রের সঙ্গে বিশাল নক্ষত্রের পার্থক্য বললাম, অনুরাধা নক্ষত্রের নামকরণটা কেন হলো, তার কারকতা কী, অনুরাধা কতগুলো তারা বা তার গুণ কী, সমস্ত কিছু নিয়ে আজ বিচার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর যদি কোথাও যদি আপনার মিলে যায় বা কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই করতে পারেন। আপনারা যদি জন্মকুষ্ঠী বিচার করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকুন।